এ আব্বা তোমরা কি শুরু করে দিয়েছেন? এত ব্যবসা থাকতে তোমাক গরুর দালালি করা লাগবে কেন? পৃথিবী তার কোনো ব্যবসা নাই, তোমাক গরুর দালালিয়ে করা লাগবে? আল্লাহ দায় আমার কম আছে, এত ব্যবসা থাকতে তোমাক গরুর দালালিয়ে করা লাগবে কেন? মুই তো এইটাই বোঝো না। ওরে জমিদারের বেটা, শালী মন্দিরের বেটা, মোর বাপ দাদা 14 গোষ্ঠী গরুর দালাল আসলো, তাহলে মুই গরুর দালাল না হয় কি মুই বিমানের পাইলট হইম নাকি রে? শালী মন্দির বেটা, শালী মন্দির বেটা, আমরা হইনো দালাল বংশের সব, আমার 14 গোষ্ঠী দালাল, আমার কেসের লজ্জা, আমার কেসের শরম। এই দালালি করিয়ে তো আজ পাকা বাড়ি দিছি, জমি জমা কিনছি, কত কি করছি। গরুর দালালির মতো পেশা হয় রে শালী মন্দির বেটা? হ্যাঁ, আমার টাকা আছে, টাকা হইলে সম্মান আপনি হয়। আব্বা তোমরা এটা কোনো কথা কইলেন? তোমার বাপ দাদা গরুর দালাল আসলো দেখি তোমাকেও গরুর দালাল হওয়া লাগবে, এটা কোনো কথা? হ্যাঁ, গ্রামত মুখ দেখা যায় না, মুখ ওই পুষ করে যে তোর বাপ কি করে, মুই কি কইম? মুই কি কইম যে মোর বাপ গরুর দালাল? হ্যাঁ, কইলে মোর মান সম্মান কিছু থাকবে? মুই তো তোমার পরিচয় দিবে পাং না। তোমরা কি করেন মুই তো মুখেন দিয়ে কবারে পাং না, কারণ মুখ শরম লাগে, কারণ তোমরা হইলেন গরুর দালাল, মুই গরুর দালালের বেটা। এর থাকি লজ্জার বিষয় আর কোনো আছে ভাই? হ্যাঁ, তোমরা আল্লাহর রাস্তে এই গরুর দালালিটা বাদ দেওয়া বুঝছেন? এই গরুর দালালিটা তোমরা আর করেন না। এই শালী মন্দির বেটা কয় কি বাহে? হ্যাঁ, গরুর দালালি করি এত বড় করলুম, আরে মোরে পরিচয় দিতে লজ্জা লাগে? শালী মন্দির বেটা তুই কোন কিরে? মোর মেজাজ খান কিন্তু পাখে দেশ নিয়ে এমনিতে কোরবানির ঈদ নাগে গিয়েছে, এই সময় তো দালালের ঘরে কামাই। কোরবানির হাট, গরুর হাট যাওয়া লাগবে, সকাল বেড়াও। এই উলিপুরের বাজার আজ আছে, ওটাই যাওয়া লাগবে, গরুর হাট যাওয়া লাগবে, কারণ না গেলে আজ লস হয়ে যাইবে, আজ ব্যবসা করা লাগবে। সকাল দেখেন আব্বা, তোমরা গরুর দালালি করেন তাতে কোনো সমস্যা নাই, মুখ টানেন কেন? মুই কেনে যাইম? তোমরা উলিপুর হাট নাকছে, গরুর হাট নাকছে, তোমরা যাইমেন, মুখ কেনে যাবার কন? হ্যাঁ, ওই গেইলে তোলা মুখও দালালি করবে কইমেন? আর এই দালালি পেশাটা এমন, বাপকো ভাই কোয়া নাগে। হ্যাঁ, তো তোমরা মোর আব্বা, মুই কি তোমা করে যে ভাই করিম নাকি? মুই দালাল টালাল হবার পাবার না, নয়তো মানুষে কইবে বাপে বেড়ায় দালাল, হ্যাঁ 14 গোষ্ঠী দালাল, মুই উল্লেখ করিয়ার পাবার না। তোমরা যাও বুঝছেন, তোমরা যাও, মুই যাওয়ার পাবার না। হ্যাঁ, শালী মন্দির বেটা সুখ হইছে। শালী মন্দির বেটা, গরুর দালালি না করলে তুই খাবু কিরে? মুই দালালি করি তো কামাই করি আনি খোয়াইম, আর তুই বসি খাবু না রে? শালী মন্দির বেটা এত কিছু করছো, এই দালালিয়ে করি হাট, কথার সাথে হাট, মাথা গরম করিস নি কিন্তু, না হইলে কিন্তু তোর বেরেল ফেলে দেম। কথার সাথে ওই যে 60 টাকা দিয়ে হাট, হ্যাঁ 60টা পিন্দিস, আর এই যে লঙ্গিটা পিন্দিস, কারণ গরুর হাট ঢুকলে কাদই নৈনকার হয়ে যায়। হ্যাঁ, ওটা ফ্যান পিন্দি যাওয়া যাবার না, লঙ্গি পিন্দিবো, আর মুই তো যেটা শিখি দেম তুই সেইটা করবো। আব্বা তোমার টেকনিক কোনা মুই ভাল করি ধরি ফেলাছো। তোমরা দালাল হইছেন দেখি মুখও দালাল বানা, তোমরা পরিকল্পনা করবেন রাখছেন। মুই উল্লে দালাল টালাল হবার না, মুই উল্লে গরুর দালাল হবার না, মুই চাকরি করিম, লেখাপড়া করি, বড় চাকরি করিম। এই তোমরা দালাল দেখি কোন চেংড়ি আজ শুনুন তো মোক প্রেমের প্রস্তাব দেয় নাই, মোক গনে না, সবাই হাসাহাসি করে যে কয় যে ওই দেখ দালালের বেটা যাবার লাগছে। তোমার পরিচয়টা দিতে তোমার লজ্জা করে, আর মুখও তোমরা দালাল বানাইবেন, আর মুই দালাল হইম, এটা কোনো তোমরা কথা কইনেন? ওরে ঢাকি ধন্যির বেটা, তোর ভালোবাসার গোষ্ঠী মারং মুই। টাকা পয়সা হইলে চেংড়ির অভাব নাই, বিয়েও শাদির অভাব নাই। তুই অত কথা না কয়া সকাল যে তবনটা পিন্দি আয়, হাটের বেলা চলি যাবার লাগছে, উলিপুরের হাট যাওয়া লাগবে, আজ বিশাল বড় গরুর হাট হইবে। হ্যাঁ, ওটে যে মুই তোকে যেটা শিখি দেম তুই সেইটা কবু। হ্যাঁ, মানুষ ওই বাপে বেড়া এলা ইলেকশন করে না, বাপে ভোটর দ্বারায় বেড়া কয় তোমার ভাই আমার ভাই ফজল ভাই। আরে ওমরা যদি বাপ বেটা ভাই খবর পায়, কারণ ওটা পলিটিক্স, ব্যবসা সময় ব্যবসা, সম্পর্ক সময় সম্পর্ক। দরকার হইলে ওটে যে তুই ভাই কবু, তুই উল্টে আসি গরুর দাম কবু। হ্যাঁ, ওই ভোটর যার যায় করে তাই যদি বাপ বেটা ভাই খবর পায়, তাহলে তুই কইলে সমস্যা কিরে? শালী মন্দির বেটা কথা সতে বেড়াও, বেশি পেশাল পাড়ার সময় নাই।